নমস্কার বন্ধুরা, আমি বিশ্বরূপ দাস এবং দ্য ইনফোজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে যুবশক্তি ভরসা কার্ডের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস আবেদনকারীদের 2000 এবং গ্র্যাজুয়েট পাস আবেদনকারীদের 3000 দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এই আবেদন প্রক্রিয়ায় আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের পাশাপাশি এমপ্লয়মেন্ট ব্যাংকের কার্ডও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ কার্ডটি তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এবং সার্চ বক্সে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এরকম একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কটিতে আপনারা টিপে দেবেন। তারপর আপনারা এই পেজটিতে চলে আসবেন। মোবাইল বা কম্পিউটার থেকে এই পেজটি খুললে পরে অনেক বড় দেখাবে, তাই সকলের সুবিধার্থে এই পেজটিকে ছোট করে দেখাচ্ছি। এরপর আপনারা ডান দিকে সবার উপরে লগ ইনের নিচে যে নিউ এনরোলমেন্ট জব শিকার যে অপশনটি আছে সেই অপশনটিতে টিপে দেবেন। তারপর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, সেই জন্য নিচে যে টিক বক্সটি আছে সেখানে টিক চিহ্ন দেবেন এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি আছে সেখানে টিপে দেবেন। এরপর আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আপনার সম্পূর্ণ ফর্মটি দেখতে পাবেন এবং সবার উপরে আপনার পার্সোনাল ইনফরমেশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশনটি ফিল আপ করতে হবে। তারপর আপনার এডুকেশন ডিটেলসগুলি ফিল আপ করতে হবে, আপনি কতদূর পড়াশোনা করেছেন। তারপর একটু নিচে আপনার ভাষাটি সিলেক্ট করতে হবে, আপনি কি কি ভাষা জানেন বা কি কি ভাষা বলতে পারেন সেগুলি ফিল আপ করতে হবে। তারপর একটু নিচে ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ আপনার শরীরের মাপ কি সেগুলি ফিল আপ করতে হবে। তার পাশে আপনার ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। তার নিচে আপনার জব এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের এক্সপিরিয়েন্স কি আপনার সেগুলো ফিল আপ করতে হবে এবং সবার নিচে অ্যাডিশনাল ইনফরমেশন অর্থাৎ অতিরিক্ত তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। তাহলে চলুন এবার ফর্মটি কী করে ফিল আপ করবেন সেটি দেখে নিই। প্রথমে আমরা পার্সোনাল ইনফরমেশন ও কন্ট্যাক্ট ইনফরমেশনটি ফিল আপ করব, তাই আপনারা ভালোভাবে মন দিয়ে দেখবেন, না হলে একটু ভুল হয়ে গেলে ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবার প্রথমে ওপরে আপনার নিজের নামটি লিখতে হবে, তারপর আপনার বাবার অথবা মায়ের নামটি এখানে বসাবেন। তারপর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নামটি অথবা স্বামীর নামটি এখানে বসাবেন। তারপর আপনাকে এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার জাতি সিলেক্ট করতে হবে। এরপর একটু নিচে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে, আপনি হিন্দু না মুসলমান না খ্রিশ্চান সেটা সিলেক্ট করবেন। তারপর আপনি এখানে বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করবেন এবং এর নিচে ডেট অফ বার্থের অপশান আছে, আপনি নিজের জন্ম তারিখটি বসাবেন। প্রথমে এখানে আপনি কোন দিনে জন্মেছেন সেটা বসাবেন, তারপরে আপনি কোন মাসে জন্মেছেন সেটা বসাবেন এবং আপনি কোন সালে জন্মেছেন সেটি এখানে বসাবেন। তারপর আপনি নিচে এখানে আপনি প্রতিবন্ধী কি না সেটা এখানে সিলেক্ট করবেন। আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস টিপবেন, আর যদি প্রতিবন্ধী না হন তাহলে নো টিপবেন। এরপর এখানে আপনি যদি প্রাক্তন সৈনিক হন তাহলে ইয়েস টিপবেন, আর তা না হলে নো টিপবেন। এরপর আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনটি ফিল আপ করব। সবার উপরে আপনার ঠিকানাটি ফিল আপ করবেন। তারপর নিচে যে রাজ্য অপশনটি আছে এখানে ওয়েস্ট বেঙ্গল প্রথম থেকে সিলেক্ট থাকবে, এখানে কিছু করবার দরকার নেই। তারপর এখানে আপনার জেলা সিলেক্ট করবেন, আপনি কোন জেলায় বসবাস করেন। তারপর এখানে আপনি আপনার পিনকোডটি বসাবেন। এরপর এখানে আপনার এরিয়াতে যটি এক্সচেঞ্জ অফিস আছে সব অফিসের তালিকা এখানে দেখিয়ে দেবে, তা আপনি আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিসটি হবে সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার এখানে মোবাইল নাম্বারটি বসাবেন। তারপর এখানে আপনার ইমেল আইডিটি বসাবেন এবং সবার শেষে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আমরা এখানে শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলি বসাবো। সবার প্রথমে দেখতে পাবেন এক্সাম পাস্ট বলে একটি অপশান আছে, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করেছেন না উচ্চ মাধ্যমিক পাস করেছেন না স্নাতক
ইত্যাদি ইত্যাদি। এটি আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে অপশন দেওয়া থাকবে। এরপর এখানে আপনারা কোন ইউনিভার্সিটি, বোর্ড অথবা কাউন্সিল থেকে পাস করছেন সেটি এখানে বসাতে হবে। আর যদি আপনারা না বুঝতে পারেন যে আপনি কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করছেন, তাহলে আপনার মার্কশিটে সেটি লেখা থাকবে। এরপর এখানে সাবজেক্টের একটি অপশন দেওয়া আছে। এখানে আপনি সায়েন্স নিয়ে পড়েছেন, না আর্টস নিয়ে পড়েছেন, না কমার্স নিয়ে পড়েছেন, না অন্য কিছু বিষয়ে পড়েছেন, সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে স্পেশালাইজেশনের একটি অপশন থাকবে। বন্ধুরা, এখানে যদি আপনি অন্য কোনো বিষয়ে পড়াশোনা করেছেন বা অন্য কোনো বিষয়ে আপনার দক্ষতা থাকে, তাহলে সেটি এখানে বসাবেন। যেমন আপনি কম্পিউটার সম্বন্ধে জানেন, না আপনি মার্কেটিংয়ের বিষয়ে জানেন, না আপনি ফাইন্যান্সের বিষয়ে জানেন, সেটি এখানে বসাতে হবে। আর যদি আপনি অতিরিক্ত দক্ষতা না জেনে থাকেন, তাহলে এই জায়গাটি খালি ছেড়ে দেবেন। এরপর আপনি এখানে কোন বছরে পাস করেছেন সেটি এখানে বসাবেন। আর যদি না জেনে থাকেন কোন বছরে পাস করেছেন, তাহলে আপনার মার্কশিটে সেটি লেখা থাকবে। তারপর আপনি কত % মার্কস পেয়েছেন সেটি এখানে বসাতে হবে। এরপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ শরীরের মাপ, তারপর এক্সপিরিয়েন্স ডিটেল অর্থাৎ কাজের অভিজ্ঞতা, এই তথ্যগুলি ফিল আপ করবো। প্রথমে আমরা চলে আসবো ল্যাঙ্গুয়েজের সেকশনে। এখানে দেখতে পাবেন সিলেক্ট একটি অপশন আছে। এই সিলেক্ট বাটনটি টিপে দিলেই আপনাদের সামনে হিন্দি, বাংলা, ইংলিশ আরও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের অপশন দেখা যাবে। তা এদের মধ্যে আপনি যে ভাষাটি জানেন সেই ভাষাটি সিলেক্ট করে নেবেন। তারপরে অপশন আছে রিড, মানে এই ভাষাটি যদি আপনি পড়তে পারেন তাহলে এখানে টিক করে দেবেন। তারপর অপশন আছে রাইট, অর্থাৎ আপনি যদি লিখতেও পারেন তাহলে এখানে টিক করে দেবেন। তারপর অপশন আছে স্পিক, যদি এই ভাষাটি আপনি বলতে পারেন তাহলে এখানে টিক করে দেবেন। আর একটি অপশন আছে স্পিক ফ্লুয়েন্টলি, মানে আপনি যদি ভালোভাবে সাবলীলভাবে এই কথাটি বলতে পারেন তাহলে এখানে টিক করে দেবেন। এরপর একটু নিচে এলে অ্যাড নিউয়ের একটি অপশন আছে, দেখতে পাবেন। এই অপশনটি মানে হচ্ছে ওপরে যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করেছেন ওটি ছাড়া আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে এখানে টিপে সেটি বসাতে পারবেন এবং ডিটেলসগুলি ফিল আপ করতে পারবেন। এরপর আমরা চলে যাব ফিজিক্যাল মেজারমেন্ট সেকশনে, অর্থাৎ শরীরের মাপের দিকে। তো প্রথমে এখানে হাইটের অপশান আছে, আপনার এখানে উচ্চতা কত সেটি বসাবেন। তারপরে ওয়েট কত, অর্থাৎ আপনার ওজন কত সেটা এখানে বসাবেন। তারপরে আপনার চেস্ট কত, অর্থাৎ বুকের সাইজ কত সেটা এখানে বসাবেন। এর পাশে আপলোড ফটো আর সিভির একটি অপশান আছে। এখানে আপনার ফটো আর সিভি ডিটেলস অর্থাৎ বায়োডাটাটি এখানে আপলোড করতে হবে। চলুন প্রথমে দেখে নিই ফটোটি কী করে আপলোড করবেন। ফটোটি 500 কেবির মধ্যে বানাবেন এবং ফটোর নিচে একটি সই করবেন, নিয়ে এটিকে আপলোড করে দেবেন। আর সিভি ডিটেলস আপনাকে ডক্স ফাইলে বানাতে হবে অথবা DOCX ফাইলে বানাতে হবে, নিয়ে 200 কেবির মধ্যে বানিয়ে সেটাকে আপলোড করে দেবেন। এরপর আমরা চলে আসবো অ্যাডিশনাল ইনফরমেশনের সেকশনে। এখানে সবার উপরে দেখতে পাবেন প্রুফ অফ রেসিডেন্সের একটি অপশন আছে, অর্থাৎ আপনার কাছে বাসস্থানের প্রমাণপত্র চাওয়া হয়েছে। তাই এখানে সিলেক্ট যে অপশানটি আছে সেটা টিপে দিলে আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর পাসপোর্টের অপশান চলে আসবে। তাই আপনি এগুলির মধ্যে যে কোনো একটি চয়েস করে নেবেন। তারপর অপশান আছে রেসিডেন্ট প্রুফ আইডি নাম্বার, অর্থাৎ আপনি যেই আইডি কার্ডটি আপনি বেছে নিয়েছেন সেই আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যদি আধার কার্ড হয় তাহলে আধার কার্ডে 12 সংখ্যার নাম্বারটি বসিয়ে দেবেন, আর যদি ভোটার কার্ড হয় তাহলে ভোটার কার্ডে এপিক নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এর একটু নিচে উইলিং টু রিলোকেটে একটি অপশান দেওয়া হয়েছে। এই অপশানটি মানে হচ্ছে আপনি চাকরির জন্য অন্য কোনো জায়গায় যেতে রাজি কি না। তাই আপনি পাশে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানটি টিপে দিলেই 4টি অপশান আপনার সামনে বেরিয়ে আসবে। তা এই অপশানগুলির মধ্যে প্রথম অপশানটি হচ্ছে নো, অন্য কোনো জায়গায় যেতে আপনি রাজি নন। তারপর দ্বিতীয় অপশানটি হচ্ছে ইয়েস উইথিন স্টেট, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় চাকরি করতে রাজি। তারপর তৃতীয় নম্বরটি হচ্ছে ইয়েস উইথিন কান্ট্রি, ভারতের যে কোনো রাজ্যে আপনি চাকরি করতে রাজি। আর চতুর্থ নম্বরটি হচ্ছে ইয়েস আউটসাইড কান্ট্রি, মানে বিদেশেও চাকরি করতে আপনি রাজি। তা এগুলির মধ্যে যেটি আপনার পছন্দ সেটি আপনি সিলেক্ট করে নেবেন।
তারপর একটু নিচে ওয়েদার বিপিএল একটি অপশন দেওয়া হয়েছে। যদি আপনার কাছে বিপিএল কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর নিচে অ্যাডিশনাল ইনফরমেশনে একটি অপশান আছে। যদি আপনার কিছু বিশেষ কিছু লেখা থাকে তাহলে এখানে লিখবেন, নাহলে জায়গাটি খালি ছেড়ে দেবেন। তারপর নিচে ক্যাপচা কোডের একটি অপশান আছে, তা এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া হচ্ছে সেটা এখানে ফিল আপ করবেন। তারপর নিচে যে টিক বক্সটি দেওয়া হয়েছে সেই টিক বক্সগুলিতে টিক চিহ্ন দেবেন নিচে, তারপরে সাবমিট বাটনটি টিপে দেবেন। এরপর আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আপনারা যে ডকুমেন্টসগুলি ফর্মে সাবমিট করছেন সেই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে, এবং মনে রাখবেন যে ডকুমেন্টসগুলির সাইজ যেন 200 KB বেশি না হয়। প্রথমে আপনারা নেম অ্যান্ড ডেট অফ বার্থ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট এখানে দিতে পারবেন। তারপর আপনারা চুজ ফাইলে যাবেন, ফাইলটিকে সিলেক্ট করবেন এবং আপলোড অপশনটি টিপে দেবেন। তারপর আপনাকে প্রুফ অফ রেসিডেন্সের জন্য আধার কার্ডের ফাইলটি আপলোড করতে হবে। প্রথমে চুজ ফাইলে যাবেন, আধার কার্ডের ডকুমেন্টসটি সিলেক্ট করবেন, নিয়ে আপলোড অপশনটি টিপে দেবেন। এরপর আপনাদের এক্সাম পাসের সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে। তাই প্রথমে গ্র্যাজুয়েট পাসের সার্টিফিকেটটি এখানে আপলোড করব। প্রথমে এখানে চুজ ফাইলে যাব, ফাইলটি সিলেক্ট করব, তারপর আপলোড অপশনটি টিপে দেবো। আপলোড হয়ে যাওয়ার পর এইচএস পাসের সার্টিফিকেটটি আপলোড করতে হবে। আবার সেই একই পদ্ধতি, চুজ ফাইলে যাব, ফাইলটি সিলেক্ট করব, নিয়ে আপলোড অপশনটি টিপে দেবো। এবার সবার শেষে মাধ্যমিক পাসের ডকুমেন্টসটি আপলোড করে নেব। আবার সেই একই পদ্ধতি, চুজ ফাইলে যাব, ফাইলটি সিলেক্ট করব, নিয়ে আপলোড অপশনটি টিপে দেবো। এরপর আপনারা আর একবার দেখে নেবেন যে সবগুলি ফাইল সঠিকভাবে আপলোড হয়েছে কি না। যদি সব ঠিক থাকে তাহলে আপনারা এর নিচে সাবমিট বাটনটি টিপে দেবেন। সাবমিট করার পর আপনার আবেদন করার প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার আবেদনটি এক্সচেঞ্জ অফিস থেকে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনার মোবাইলে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এরপর আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজে চলে আসবেন। এবার আপনাকে লগ ইন অপশনটিতে টিপতে হবে। লগ ইন অপশনে টিপে দেওয়ার পর আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ডটি বসাবেন এবং আপনার প্রোফাইলটি খুলে যাবে, এবং সেখান থেকে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন। দ্য ইনফোজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে সরকারি প্রকল্প ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।